আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহসেনা সুলতানা, ইংলিশ ইনস্ট্রাক্টর। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেসনটি বড়দের জন্য। আপনারা যেন সহজে আজকের টপিকটি বুঝতে পারেন সেভাবেই লেসনটি সাজানো। তাহলে চলুন আজকের লেসনটি শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে চুজ ভার্সেস চোজ। এই লেসনটিতে আমরা চুজ এবং চোজ এই দুটি শব্দ নিয়ে আলোচনা করব। Today we are going to look at what is choose and chose। অর্থাৎ প্রথমে আমরা দেখব যে চুজ এবং চোজ শব্দ দুটি কী বোঝায়। When can we use these words? এরপর আমরা শিখব যে কখন আমরা এই শব্দ দুটি ব্যবহার করতে পারি। How can we use these words? তারপর আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এই শব্দ দুটি ব্যবহার করতে পারি। চুজ মিন্স পছন্দ করা, নির্বাচন করা বা বাছাই করা। আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের এই শব্দটির ইংলিশ মিনিংয়ের দিকে একটু মনোযোগ দিতে হবে। To decide what you want from two or more things or possibilities। অর্থাৎ আপনি যদি দুটি কিংবা তার অধিক সংখ্যক কোনো বস্তু বা জিনিস অথবা সম্ভাবনা থেকে পছন্দ, নির্বাচন বা বাছাই করেন, তাহলে তখন আপনি চুজ শব্দটি ব্যবহার করতে পারবেন। Let's take a look at a few examples। এখন তাহলে কিছু উদাহরণ দেখি। ফরিদ, কাম হেয়ার অ্যান্ড চুজ ইউর শুজ। অর্থাৎ কেউ একজন ফরিদ নামের একজনকে বলছে যে ফরিদ, এখানে এসো এবং তোমার জুতো পছন্দ করো। যেহেতু এখানে চুজ শব্দটি ব্যবহার হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ফরিদ দুটি বা তার থেকে বেশি জুতো থেকে নিজের জন্য জুতো বাছাই করে নেবে। আমি নেক্সট এক্সাম্পলটি পড়ছি। I always struggle to choose my vacation spot। অর্থাৎ কেউ একজন নিজের সম্পর্কে বলছে যে তার সব সময় ভ্যাকেশন স্পট বাছাই করতে বা নির্বাচন করতে সমস্যা হয়। Choose is used in present tense and future tense. Chose is used in past tense। আমরা একটু পর এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। মিনিং ইজ দি সেম, অর্থাৎ চুজ এবং চোজ শব্দ দুটির অর্থ এক। Let's take a look at a few examples। এখন চলুন আমরা কিছু উদাহরণ দেখি। Now we are going to focus on the word chose। আমরা এখন চোজ শব্দটিকে নিয়ে কিছু উদাহরণ দেখব। She chose to stay home rather than going out। অর্থাৎ সে বাইরে যাওয়ার পরিবর্তে বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বুঝতে পারছি যে তার কাছে অপশনস ছিল দুটি, বাসায় থাকা অথবা বাইরে যাওয়া। এই দুটি থেকে মেয়েটি একটি অপশন বাছাই করে নিয়েছে এবং এই বাছাই করে নেওয়ার অ্যাকশনটি পাস্টে বা অতীতে ঘটে গেছে। আমরা এখন এর পরের উদাহরণটি দেখি। He chose the front seat in the bus। অর্থাৎ সে বাসের সামনের সিটটি বাছাই করে নিয়েছে। আমরা বুঝতে পারছি যে তার বা ছেলেটির বাছাই বা নির্বাচন করার অ্যাকশনটি পাস্টে অর্থাৎ অতীতে সম্পন্ন হয়ে গিয়েছে। When can we use choose and chose? এখন আমরা আলোচনা করব যে কখন চুজ এবং চোজ শব্দ দুটি আমরা ব্যবহার করতে পারি। ডিপেন্ডস অন দি টেন্স। অর্থাৎ আমরা যে সেন্টেন্স বা বাক্যটি লিখছি বা বলছি, সেই সেন্টেন্সটি কোন টেন্সে আছে
তার উপর ভিত্তি করে আমরা ঠিক করব যে আমরা চুজ নাকি চোজ ব্যবহার করব। While speaking in the present or future, we have to use choose. অর্থাৎ আমরা যখন প্রেজেন্ট বা ফিউচার টেন্সে কথা বলবো তখন আমরা ব্যবহার করব চুজ। While speaking about the past, we have to use chose. অর্থাৎ আমরা যখন পাস্ট টেন্সে কথা বলবো তখন আমরা ব্যবহার করব chose. How can we use choose? এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা চুজ সেন্টেন্সে ব্যবহার করব। প্রেজেন্ট টেন্স অ্যান্ড চুজ। আমরা যখন প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন করব, কোনো কিছু বলবো বা লিখব, তখন আমরা চুজ শব্দটি ব্যবহার করব। তখন এই শব্দটি ব্যবহার হবে এই দুটি ফর্মে, চুজ এবং চুজিং। ফিউচার টেন্স অ্যান্ড চুজ। আমরা যখন ফিউচার সিম্পল টেন্সে বাক্য গঠন করব, কোনো কিছু বলবো বা লিখব, তখনও আমরা চুজ শব্দটি ব্যবহার করব। তখন এই শব্দটি ব্যবহার হবে এই ফর্মে, উইল চুজ। Let's take a look at a few examples. চলুন আমরা কিছু উদাহরণে চোখ বুলিয়ে নিই। I choose to buy the blue box. অর্থাৎ আমি নীল বক্সটি কেনার জন্য বাছাই করছি। Choose anything you want and I will pay for it later. এখানে একজন আরেকজনকে বলছে যে তুমি যা কিছু চাও তা তুমি বাছাই করো এবং আমি পরে সেটির জন্য পেমেন্ট বা টাকা পরিশোধ করে দেব। I am choosing the chocolate cupcake. আমি এই চকলেট কাপকেকটি পছন্দ করছি। Are you choosing this yellow shirt for purchase? তুমি কি এই হলুদ শার্টটি কেনার জন্য পছন্দ করছো? I will choose my car tomorrow. আমি আমার গাড়ি আগামীকালকে পছন্দ বা বাছাই করে নেব। How can we use chose? এখন আমরা আলোচনা করব যে কিভাবে আমরা chose শব্দটি ব্যবহার করব। Past tense and choose. আমরা জেনেছি যে chose past tense এ ব্যবহৃত হয়। আমরা যখন chose শব্দটি past tense এ ব্যবহার করব তখন past simple tense এর ক্ষেত্রে ব্যবহার করব। Chose means that the action of deciding or selecting is already done. অর্থাৎ chose শব্দটির অর্থ নির্বাচন করার কাজ বা ক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। আমরা যদি chose এর আগে I, you, they, he or she ব্যবহার করি তাহলে সেটি কারেক্ট। আমরা এভাবে সেন্টেন্স বা বাক্যে chose শব্দটি ব্যবহার করতে পারব। I had chose আমরা ব্যবহার করতে পারবো না, এটি গ্রামাটিক্যালি ইনকারেক্ট। I choosed আমরা ব্যবহার করতে পারবো না। Choose is an irregular verb এবং এখানে সাফিক্স বা শব্দের শেষে পাস্ট ফর্ম তৈরি করার জন্য ডি কিংবা ইডি যোগ হবে না। সেই জন্য চুজড একটি ইনকারেক্ট ফর্ম। তাহলে এখন আমরা দেখে নেই যে কিভাবে চুজ এর পাস্ট ফর্ম চোজ তৈরি হয়েছে। রিমুভ ওয়ান ও টু মেক দ্য পাস্ট সিম্পল ফর্ম চোজ। অর্থাৎ আমরা চুজ শব্দটির দুটি ও এর থেকে একটিকে সরিয়ে ফেলব, আর তখন আমরা পেয়ে যাব চুজ এর পাস্ট সিম্পল ফর্ম চোজ।
আমরা যদি চুজ এর পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করব? অ্যাড en to make the past participle chosen. অর্থাৎ চুজের একটি ও থাকবে না এবং সাফিক্স বা শব্দের শেষে en যোগ করতে হবে। এর মাধ্যমে তৈরি হবে চুজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম chosen. আমরা chosen শব্দটিকে নিয়ে নেক্সট লেসনে আলোচনা করব। আমরা আমাদের লেসনের শেষের পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব আর দুটি ফর্ম যা চুজ এবং চোজ এই শব্দ দুটিকে নিয়ে সেন্টেন্স গঠনের সময় কাজে লাগবে। আমরা জানি যে চুজ একটি ইরেগুলার ভার্ব। সেন্টেন্স কিংবা বাক্যে ভার্ব প্লাস টু ব্যবহার করা যায়, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস নট টু ব্যবহার করা যায়। চুজ টু, চুজ নট টু। আমরা চুজের পর টু এবং নট টু ব্যবহার করতে পারব। চোজ টু, চোজ নট টু। চোজের পরও আমরা টু এবং নট টু ব্যবহার করতে পারব। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি যে আজকের লেসনটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে দেবেন। ইনশাআল্লাহ আমি আলাদা একটি ভিডিও লেসনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেব। তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।